চিঁড়ে দিয়ে তো চিঁড়ের পোলাও, চিঁড়ে ভাজা অনেক রকমের রেসিপি হয়, কিন্তু যদি এই রেসিপিটা না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করো। আর তার জন্য লেগেছে আমার বাগানের কারি পাতা, সেটা আমি আজকেই প্রথম ছিঁড়লাম এই রেসিপিটা বানানোর জন্য। আর রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে তোমরাই একটু সাজেস্ট করো, কারণ এটা আমাকে মা বানিয়ে খাইয়েছে কারোর থেকে শুনে। তো সেই জন্য নামটা আর কি মা জানে না। এবার যার যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে চিড়ে। চিড়ের সাথে লাগবে পরিমাণ মতো টক দই, আর তার সাথে লাগবে চাল গুঁড়ো অথবা সুজি। আমার কাছে সুজি না থাকার জন্য আমি চাল গুঁড়ো দিয়েছি। আর দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি, এটা তো দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা পরিমাণ মতো। আর তোমাদের কাছে যদি শীতে গাজর, বিনস থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এইগুলো ভালো করে মেখে নিয়ে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সাদা তেল। এবার ভালো করে মেখে নিয়ে এরকম ছোট ছোট করে বড়ার মতো তৈরি করতে হবে, চ্যাপ্টা চ্যাপ্টা কাবাব টাইপের। তো এটাকে এবার ভাপিয়ে নিতে হবে। আমার কাছে ফুটো ফুটো থালা যেহেতু ছিল না, তো ইডলি বানানো হয়, তো আমার কাছে এটাই ছিল ইডলি মেকারের। তো আমি ওটাই বসিয়ে দিয়েছিলাম। ওর প্রত্যেকটা খোপে আমি একটা করে দিয়েছি এবং ওটা আমি জলের ওপর বসিয়ে ভাপে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই আমার কিন্তু রেডি হয়ে গেছে। বেশ অনেকটাই বানিয়েছিলাম তো টিফিনের জন্য। তারপর এটা বানানো হয়ে যাওয়ার পর এটাতে একটা তড়কা দিতে হয়, তার জন্যই মেনলি কারি পাতাটা লেগেছে। প্রথমে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে জাস্ট একটু টস করে নেওয়া। দুর্দান্ত রেসিপি, মানে দুর্দান্ত খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো যদি না খেয়ে থাকো। আর এটা তোমরা সস দিয়ে হোক, যা কাসুন্দি দিয়ে হোক খেতে পারো। আমি কিন্তু সস দিয়েই ট্রাই করেছি, আমার তো অসম্ভব সুন্দর লেগেছে। আর এই রেসিপিটার নামটা কিন্তু আমি সত্যিই জানি না, কী নাম দেওয়া যায় তোমরাই একটু সাজেস্ট করো। আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। তো যারা যারা এখনও এই চিঁড়ের রেসিপিটা ট্রাই করোনি অবশ্যই একবার বানিও, আর জানিও রেসিপিটা কেমন লাগলো। পেজটাকে ফলো করে সাথে থেকো নিত্য নতুন রেসিপি পেতে। টাটা।